হ্যালো ভিউয়ার্স, অল ইন ওয়ান্ডার ইউটিউব চ্যানেলটিতে আপনাদের স্বাগতম। আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অধ্যায় 3-এর এ প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরিক সমীকরণ টাইপ 1 সংবলিত অঙ্কের সমাধান করেছিলাম। 3-এর এর প্রথম প্রশ্ন অর্থাৎ প্রথম অংশে আমরা সরাসরি চলক পৃথকীকরণ সংবলিত অঙ্কের সমাধান করেছিলাম। এবার আমরা প্রতিস্থাপনের মাধ্যমে চলক পৃথকীকরণ সংবলিত ফাংশনের অঙ্ক শুরু করব। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রতিস্থাপনের মাধ্যমে চলক পৃথকীকরণ অর্থাৎ যদি কোনো অন্তরক সমীকরণ f of ax plus by যোগ c into dx plus g of ax plus by plus c dy সমান 0, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এত আকারের হয় তবে আমরা f of ax plus by plus c অথবা g of ax plus by প্লাস সি যে কোনো একটিকে আমরা ভি ধরব। তাহলে সেই কাজ আমরা শুরু করে ফেলি। ভি সমান ax প্লাস by যোগ সি। এখন সিম্পলি এই সমীকরণটাকে আমরা অন্তরীকরণ শুরু করব এক্স এর সাপেক্ষে। তাহলে ডিভি বাই ডিএক্স সমান, যেহেতু আমাদের এ হচ্ছে কনস্ট্যান্ট সেহেতু একে স্থির রেখে এক্স এর সাপেক্ষে করলে 1 হয় বলার আর অপেক্ষা রাখে না, প্লাস বিওয়াই বি ওয়াই কে করলে হবে ডিওয়াই বাই ডিএক্স। যেহেতু সি কনস্ট্যান্ট ওর সাথে কোনো চলক নাই সেহেতু ওইটার মান হবে কত? 0। এর সাহায্যে এক হতে অর্থাৎ 1 নম্বর সমীকরণ হইতে ডিওয়াই বাই ডিএক্স অপসারণ করিয়া সমীকরণটিকে f of v dx প্লাস g of x dx সমান 0 এত আকারে পরিণত করব। দেন আমরা উক্ত সমীকরণকে ইন্টিগ্রেশন বা সমাকলন করব। তারপর আমরা সমাকলন করব এবং উক্ত স্থানে ভি এর মান বসাবো। তাহলে আমাদের নির্ণেয় সমাধান পাওয়া যাবে। আমাদের ঘটনাটা এভাবে ফর্মুলার সাহায্যে ক্লিয়ার হচ্ছে না, সুতরাং আমরা কিছু অঙ্ক লক্ষ্য করি, তাহলে আমাদের সূত্রের যে সমস্ত বেসিক আলোচনা এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা 28 নম্বর উদাহরণটা দেখি। ডিওয়াই বাই ডিএক্স সমান রুট ওভার ওয়াই মাইনাস এক্স। এখানে আমরা লক্ষ্য করছি সরাসরি চলক পৃথকীকরণ করে আমাদের তেমন কোনো লাভ হবে না। এজন্য আমরা যে বেসিক আলোচনা করছি তারই প্রেক্ষাপটে আমাদের রুটের ভিতর যা আছে ওইটা সমান আমাদের কি ধরতে হবে? ভি ধরতে হবে। যেহেতু রুট ওভার আছে ওইটা সমান আমরা ভি স্কোয়ার ধরি। যেহেতু রুট আছে তাহলে কি হবে? একে বর্গ করলে ভি স্কোয়ার হবে। আমরা এভাবে লিখতে পারি রুট ওভার ওয়াই মাইনাস এক্স সমান ভি, বা ভি স্কোয়ার সমান ওয়াই মাইনাস এক্স। এখন আমরা এই জিনিসটা থেকে ডিওয়াই বাই ডিএক্স এইখানে আমরা লক্ষ্য করছি ডিওয়াই বাই ডিএক্স আছে। আমাদের কথা ছিল কি ডিওয়াই বাই ডিএক্স কে যে কোনো মূল্যে অপসারণ করতে হবে। এই কারণে ডিওয়াই বাই ডিএক্স এর মান আমরা বের করব। ওয়াই সমান ভি স্কোয়ার প্লাস এক্স, বা ডিওয়াই বাই ডিএক্স সমান 2v ডিভি বাই ডিএক্স প্লাস 1। তাহলে সিম্পলি আমরা ভ্যালুগুলো এই সমীকরণে বসিয়ে পাই। ডিওয়াই বাই ডিএক্স মানে কি 2v ডিভি বাই ডিএক্স প্লাস 1 রুট ওভার ওয়াই মাইনাস এক্স, তার মানে হচ্ছে আমাদের ভি, বা 2v ডিভি বাই ডিএক্স সমান ভি মাইনাস 1, বা
ভি এর গুলোকে আমরা এক পাশে নেব আর এক্স এর গুলোকে আর এক পাশে নেব, তার নামই হচ্ছে চলক পৃথকীকরণ। অর্থাৎ আমরা এফ অফ ভি ডিভি প্লাস জি অফ এক্স ডিএক্স ফরম্যাটে চলে আসবে। 2v ডিভি এইটা সমানের পাশে ভাগ হবে ভি মাইনাস 1 সমান হচ্ছে ডিএক্স। আমাদের কথা ছিল কি, কথা ছিল এইগুলোকে ভি ধরবো, ভি ধরে যে ফাংশনটা পাবো সেই ফাংশনটাকে আমরা সমাকলন করব। সমাকলন করার সাথে আমরা একটা কাজ করতে পারি, সেই কাজটা আমাদের শুরু করা যাক। আমরা এই 2টাকে একটু আগে লিখলাম, এখানে আমরা ভি মাইনাস 1 লিখলাম। ভি মাইনাস 1 তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে ভি প্লাস 1 ডিভাইডেড বাই ভি মাইনাস 1 ডিভি সমান ডিএক্স, বা 2 ইন্টু এটা যদি এটা দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে 1 প্লাস 1 বাই ভি মাইনাস 1 ইন্টু ডিভি সমান ডিএক্স। এখন আমরা এইটাকে আমরা সমাকলন করে পাই। এখন সমাকলন করলে কি হবে, 2 থাকবে, ভি এর সাথে 1 রে সমাকলন করলে কি হবে বলার আর অপেক্ষা রাখে না, ভি হবে ভি প্লাস 1 বাই ভি মাইনাস 1। তার মানে কি, নিচের অন্তরীকরণ উপর বিদ্যমান আছে, লন লিখে নিচেরটা লিখলেই হয়ে যাবে ভি মাইনাস 1। তার সাথে আমাদের 2 গুণ অবস্থায় আছে, তাহলে 2টা দিয়ে দিতে হবে। এই 2 মানে কি সবার সাথেই তো আছে, তাই তো, সমান আর ডিএক্স রে করলে হবে কত, এক্স প্লাস একটা যোগজীকরণ ধ্রুবক সি আমরা লিখে রাখলাম। এখানে কি লিখতে পারি, সমাকলন করে। এখন সিম্পলি আমাদের ভি এর মানগুলো বসিয়ে দিলে যে সমীকরণটা পাওয়া যাবে ওইটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। তাহলে 2 ইন্টু ভি এর ভ্যালু হচ্ছে রুট ওভার ওয়াই মাইনাস এক্স প্লাস 2 লন রুট ওভার ওয়াই মাইনাস এক্স মাইনাস 1 সমান এক্স প্লাস সি। এইটা হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। আরও কিছু অঙ্ক লক্ষ্য করা যাক। তাহলে আমরা 25 নম্বর উদাহরণটা লক্ষ্য করি। সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কজ এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই সমান ভি ধরে নেই, ধরি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ভি। আমরা ওয়াই সমান কি লিখতে পারি, ওয়াই সমান ভি মাইনাস এক্স এটা লিখতে পারি। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স, কারণ কি ডি ওয়াই বাই ডিএক্সকে আমাদের অপসারণ করতে হবে, এই কারণে আমরা ওয়াই সমান লিখছি ডিভি বাই ডিএক্স মাইনাস 1। তাহলে এই সমীকরণ আমরা সিম্পলি মানগুলো বসিয়ে ফেলি। মান বসালে কি হবে, ডিভি বাই ডিএক্স মাইনাস 1 সমান সাইন ভি প্লাস cos v implies that dv by dx সমান 1 plus sin v plus cos v implies that dv by dx সমান 1 plus sin v মানে কি 2 cos square v by 2 plus 2 sin v by 2 cos v by 2 2 sin a cos a মানে কি, মানে হচ্ছে sin 2a, মানে আমাদের এইটার সূত্র cos v কে আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমাদের dv বাই dx সমান 2 cos স্কোয়ার v বাই 2 যদি আমরা কমন নেই, 2 cos স্কোয়ার v বাই 2 কমন নিলে 1 প্লাস এখানে 2 cos স্কোয়ার v দ্বারা ভাগ, অর্থাৎ 2 কাটা যাবে। এখানে আছে v স্কোয়ার বাই 2, এখানে আছে v স্কোয়ার বাই 2, আর যদি আমরা 2v স্কোয়ার 2 cos স্কোয়ার v দ্বারা ভাগ করি তাহলে আমাদের tan v বাই 2 implies that। এখন আমরা এইখানে 1 প্লাস cos v মানে 2 cos স্কোয়ার v বাই 2, sin v মানে 2 sin v ইন্টু cos v বাই 2, 2 sin a cos a মানে sin 2a। এখন dv বাই dx সমান আমাদের যে জিনিসটা আছে ওই জিনিসটা আমাদের যদি সমানের এই পাশে আমরা লিখি তাহলে কি দাঁড়াবে, গুণ অবস্থা আছে, ভাগ হয়ে যাবে 2 cos স্কোয়ার v বাই 2 ইন্টু 1 প্লাস tan v বাই 2। যেহেতু আমাদের dx dv বাই dx অর্থাৎ চলকগুলো একসাথে আছে, সেহেতু চলকগুলো পৃথকীকরণের জন্য আমরা একটা dx দ্বারা গুণ করলাম ইন্টু dx। তাহলে আমাদের সমানের এই পাশে ছিল 1 ইন্টু dx implies that dv divided by 2 ইন্টু 1 প্লাস tan v বাই 2 cos স্কোয়ার v বাই 2। এটাকে যদি আমরা উপরে লিখি 1 বাই cos স্কোয়ার a মানে কি sec স্কোয়ার v বাই 2 সমান dx। এখন আমরা এই 2টাকে আমরা এভাবে লিখতে পারি হাফ ইন্টু sec স্কোয়ার v বাই 2 dv ডিভাইডেড বাই 1 প্লাস tan v বাই 2 সমান dx। এখন আমাদের কাজ কি, এখন ক্যালকুলেশন শেষ। এখন আমাদের
মূলত কাজ হচ্ছে এই সমীকরণটাকে ইন্টিগ্রেশন করা, অর্থাৎ সমাকলন করা। সমাকলন করলে কি হবে, যেহেতু নিচেরটার অন্তরীকরণ উপরে বিদ্যমান সেহেতু নন দিয়ে নিচেরটা লেখা 1 প্লাস tan v/2 সমান, আমরা যদি ডিএক্স কে করি, ডিএক্স কে করলে হবে এক্স প্লাস সি। এখন আমরা সিম্পলি ভি এর মানগুলো বসিয়ে ফেলবো আর এখানে লাগবো সমাকলন করে, সমাকলন করে তাহলে আমাদের হবে লন 1 প্লাস tan ভি মানে কত, ভি মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 সমান এক্স প্লাস সি। এইটা হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। আরও একটা অঙ্ক লক্ষ্য করা যাক। আমরা উদাহরণ 27 নম্বরটা শুরু করি। উদাহরণ 27-এ দুইটা অঙ্ক আছে, সাইন ইনভার্স ডিওয়াই বাই ডিএক্স সমান এক্স প্লাস ওয়াই, আরও একটা অঙ্ক কস ইনভার্স ডিওয়াই বাই ডিএক্স এক্স প্লাস ওয়াই। যে কোনো একটা আমরা করছি, কারণ একটা ফলে আর একটা ইজিলি পারা যাবে। তাহলে শুরু করা যাক। আমাদের সাইন ইনভার্স ডিওয়াই বাই ডিএক্স, বা আমরা এটা কি লিখতে পারি, ডিওয়াই বাই ডিএক্স সমান সাইন এক্স প্লাস ওয়াই লিখতে পারি। এখন আমাদের আগের নিয়মে ধরি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে আমাদের ভি। এখান থেকে আমরা ওয়াই সমান লিখতে পারি ভি মাইনাস এক্স। এখন আমাদের এই জিনিসটাকে আমরা অন্তরীকরণ করে লিখতে পারি কি, এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই সমান ভি মাইনাস এক্স বা ডিওয়াই বাই ডিএক্স সমান ডিভি বাই ডিএক্স মাইনাস 1। এখন সিম্পলি আমরা এই ওয়াইয়ের মানটা এইখানে বসিয়ে ফেলবো। ওয়াই সমান আমরা কি পাইছিলাম, ওয়াই সমান আমরা পাইছিলাম ভি মাইনাস এক্স, সেটা আমরা লিখি ডি ইন্টু ডিএক্স ভি মাইনাস এক্স সমান সাইন এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াইয়ের মান কত, এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে ভি, অর্থাৎ সাইন ভি। এখন এটাকে যদি আমরা এভাবে অন্তরীকরণ করি, ডিভি বাই গুণ করে দিচ্ছি ডিভি বাই ডিএক্স মাইনাস ডিএক্স বাই এক্স হবে আমাদের 1 সমান সাইন ভি। একবারে কিন্তু আমরা সিম্পলি মানগুলো বসিয়ে দিতে পারতাম, কারণ কি একই মান কিন্তু আমাদের এখানে এসেছে ডিওয়াই বাই ডিএক্স ওয়ান ডিভি বাই ডিএক্স মাইনাস 1। এই লাইনটার করার কোনো প্রয়োজন হয় না, কিন্তু এভাবে চিন্তা করলেও আমাদের অঙ্কগুলো হবে। বা ডিভি বাই ডিএক্স সমান 1 প্লাস সাইন ভি বা ডিভি ডিভাইডেড বাই 1 প্লাস সাইন ভি সমান হচ্ছে আমাদের ডিএক্স। আমরা এখন 1 প্লাস সাইন ভি আছে যেহেতু, তাহলে ওর বিপরীত চিহ্ন 1 মাইনাস সাইন ভি ইন্টু 1 প্লাস সাইন ভি ইন্টু 1 মাইনাস সাইন ভি ডিভি সমান ডিএক্স। আমরা এই পাশে করি 1 মাইনাস বা 1 মাইনাস সাইন ভি ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার ভি ডিভি সমান ডিএক্স, বা 1 মাইনাস সাইন ভি সমান কজ স্কোয়ার ভি ডিভি সমান ডিএক্স, বা 1 বাই কজ স্কোয়ার ভি মানে হচ্ছে সেক স্কোয়ার ভি মাইনাস সাইন বাই কজ মানে হচ্ছে ট্যান ভি, 1 বাই কজ মানে হচ্ছে আমাদের সেক ভি ডিএক্স। এইখান থেকে সাইন ভি ইন্টু দুইটা কজ স্কোয়ার ভি আছে, তার থেকে একটা নিলাম, তাহলে সাইন বাই কজ মানে হচ্ছে ট্যান, যেহেতু আরও একটি কজ রয়ে যাচ্ছে তার মানে কি 1 বাই কজ, 1 বাই কজ মানে হচ্ছে আমাদের সেক। এখন হচ্ছে সিম্পলি ইন্টিগ্রেশন করলে আমাদের অঙ্কুর সমাধানগুলো, তাহলে আমরা সমাকলন করলে আমাদের কি হবে, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার ভি মাইনাস ইন্টিগ্রেশন ট্যান ভি সেক ভি আমাদের ছিল শহীদ ডিভি, তাহলে আমাদের এইখানে সবাই মিলে হবে আমাদের ডিভি সমান ডিএক্স সেক ইন্টিগ্রেশন সেক স্কোয়ার ভি মানে হচ্ছে আমাদের ট্যান ভি মাইনাস ট্যান ভি সেক ভি, অর্থাৎ সেক ভি এক্স প্লাস সি। এখন ভি এর মান বসিয়ে পাই, ট্যান ভি এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস সেক এক্স প্লাস ওয়াই সমান এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি
অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমরা নিয়মিত আমাদের চ্যানেলে ক্যালকুলাস এবং অর্ডিনারি ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করছি। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।